সরবরাহ বাড়লেও সবজির দাম কমেনি চট্টগ্রামের হাট বাজারে। ব্যবসায়ীরা বলছেন মাছ মুরগির খামার নষ্ট হয় দাম নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে, তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যার ধাক্কা কাটিয়ে বন্দরনগরীর সব বাজারেই বাড়ছে সবজির সরবরাহ। গত 3 দিনে উত্তরাঞ্চল থেকে ট্রাকে ট্রাকে এসেছে সব ধরনের সবজি, তবে কমেনি দাম, ক্রেতার নাগালের বাইরে সব। আরো একটু সময় পর্যায়ে আসুক, তাহলে হয়তো যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এরা অন্তপক্ষে সেরকে ডাইলবার খেতে পারবে। সাধারণ মানুষ যাতে সবকিছু ক্রয় করতে পারে, যাতে কোনো কিছু সাধারণ জনসাধারণের মধ্যে সবকিছু আয়ত্তের মধ্যে চলে আসে, সেই জিনিসটা আমরা চাই। বাজার অবস্থা এটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর আর কি, আর যারা বিত্তবান তাদের তো কোনো অসুবিধা নেই। শসার দামও কমে গেছে, গাজরের দামও তুলনায় কমে গেছে, কিছুদিন বেশি ছিল, এখন একবার সীমিতর মধ্যে এসে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে বহু মাছের ঘের, মুরগির খামারগুলোও ছিল পানিবন্দী। এর প্রভাব পড়েছে বাজারে বাড়তি ব্রয়লার সোনালির দাম, মাছের দামও বেড়েছে। সোনালী মুরগি একই সেরে 20 টাকা করে লাভ থাকে, দেশি মুরগি 40-50 টাকা লাভ করি, ওইটাই বেশি তো নেওয়া যায়। আমরা খালি আর কম নেওয়া দরকার, বেশি নিব কেন? আমরা ঠিক মতো বিক্রি করতে চাই, এটাও কমছে, আমরা বিক্রি আরাম করতে কাস্টমার নিয়ে আরাম করতেছে। এখন খুলনা সাতক্ষীরার মাছ না থাকলে আমাদের চট্টগ্রামের মাছ আগুন থাকবে, যেটা সত্যি এটা, কিন্তু এখানে পানির বন্যা অ্যাভেলেবেল হয়ে গেছে, যার কারণে মাছগুলো কালেকশন হচ্ছে না। আমাদের নাগাল বাড়ি গেছে এটা, তারপরে কিনছে কি লু সাইতে দিল সাইতে মন সাইতেছে, তাই একটা মাছ কিনছে ছোটখাটো। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার। অনিয়ম কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এর আগে আমরা তাদেরকে বারবার সতর্ক করছি, তো আজকে আমরা সতর্ক করছি, তাদেরকে আবারও বলে যাচ্ছি আমরা আইনানুগ একবারে যত রকমের কঠোরতা আছে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।